লিঙ্কডইন সেলস নেভিগেটরে লিডস সিলেক্ট করার পরে লিডস ইনসাইট ইনফরমেশনকে আমরা এক্সেলে এক্সপোর্ট করতে পারি বিভিন্ন এক্সটেনশন ইউজ করে। আর যখনই আমরা এক্সেলে ডাটাগুলো স্টোর করব তখন এই ডাটা দিয়ে আমরা আমাদের কাজগুলো খুব ইজিয়ারভাবে করতে পারি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সেলস নেভিগেটর কিভাবে ইউজ করতে পারি, বিভিন্ন সেগমেন্টে কিভাবে লিডস জেনারেট করতে পারি। চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারি। তো লিঙ্কডইন সেলস নেভিগেটরে লিডস জেনারেট করার পরে আমরা চলে যাব ব্রাউজারের এক্সটেনশন অ্যাড করার জন্য। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করার ট্রাই করছি। এখানে সার্চ অপশানে লিখব লিঙ্কডইন ইমেল ফাইন্ডার অথবা সিমিলার কিওয়ার্ডও ইউজ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের এক্সটেনশন দেখতে পারবো, যেগুলোর মধ্যে রিভিউ ভালো থাকবে সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। এক্সটেনশনগুলো ফ্রি কিছু ডেটা প্রোভাইড করে, আর বেশি ডেটা জেনারেট করার জন্য পেইড ভার্সনে সাইন আপ করে ইউজ করতে হয়। আমি এখানে ফ্রি লিমিটে কিভাবে ডাটা এক্সপোর্ট করতে পারি সেটা দেখব। আমি এখন এই এক্সটেনশনটা অ্যাড করব ক্রোম ব্রাউজারে। অ্যাড ক্রোম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব এবং কিছুক্ষণের মধ্যে এই এক্সটেনশনটা আমার অ্যাড হয়ে যাবে ক্রোম ব্রাউজারে। আর এখানে ভালোভাবে ডাটা এক্সপোর্ট করার জন্য পেইড ভার্সন এক্সটেনশন ইউজ করাই ভালো, যারা কিছু তথ্য ফ্রি প্যাকেজে দিয়ে থাকে, পরবর্তীতে প্ল্যান আপডেট করে তাদের প্যাকেজগুলো আমরা ইউজ করতে পারি। লিডস জেনারেট করার পর এই এক্সটেনশনে টোটাল লিডসকে যে কোনো একটা নামে সেভ করব। এরপর বোল্ড ইমেল লিস্ট এখানে ক্লিক করব। এখন এক্সটেনশনে সেভ লিস্টে থাকা প্রোফাইল ডেটাকে এক্সেল ফরম্যাটে এক্সপোর্ট করে দিচ্ছে, আর সেটা অবশ্যই ফ্রি ক্রেডিট লিমিটসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যার ফুল অ্যাক্সেস পেতে হলে অবশ্যই পেইড ভার্সনে যেতে হবে সাইন আপ করার মাধ্যমে। চেকিং প্রোফাইলে কিছুক্ষণ সময় নেবে, যেখানে এক্সটেনশন লিস্ট ডেটা থেকে তার সিস্টেমে ডেটাগুলো নিয়ে নেবে। তো এভাবে আপ টু ক্রেডিট লিমিটসের মধ্যে সব ডেটা নেওয়ার পরে আমরা এখন এক্সেল ডাটা চেক করব, যার জন্য ডাউনলোড অপশানে এখানে ক্লিক করব। এভাবে আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটরের ডেটাগুলো এক্সটেনশন ইউজ করার মাধ্যমে এক্সেলে এক্সপোর্ট করতে পারি, যা দেখতে এরকম। যেমন এখানে দেখা যাচ্ছে নেম, কোম্পানি নেম, ইমেল আইডি, ফোন নাম্বার অ্যান্ড লিঙ্কডইন প্রোফাইল। বেসিক্যালি এই তথ্যগুলো দিয়েই ক্লায়েন্টসদের সাথে আমরা সরাসরি কাজ করতে পারি। সিমিলারলি অন্য একটি এক্সটেনশন অ্যাড করব। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এই এক্সটেনশনের ক্ষেত্রে প্রথমে সাইন আপ করে নিতে হবে। লিঙ্কডইন সেলস নেভিগেটরের লিডস জেনারেট হওয়ার পর এক্সটেনশনের এখানে ক্লিক করব, যেখানে এক্সটেনশন লিস্টে থাকা ডেটাগুলো ট্র্যাক করে রেখেছে। এখানে ক্লিক করব ডাটাগুলো এক্সেলে এক্সপোর্ট করার জন্য। এক একটা এক্সটেনশন এক একভাবে ডাটা এক্সপোর্ট করতে পারে, প্রত্যেকের আলাদা আলাদা ফিচার অনুযায়ী। এখানে আমরা চাইলে অল সিলেক্ট করে অথবা কিছু বাদ দিয়ে এক্সপোর্ট করতে পারি এক্সেল ফরম্যাটে। যে কোনো স্ট্যাটাস সিলেক্ট করে ডেটা নিতে পারি। এক্সপোর্ট এক্সেলে ক্লিক করব এভাবে, আর এভাবে আমরা ডাটা নিতে পারি। এভাবে সিমিলার আরও এক্সটেনশন ইউজ করে আমরা লিস্টের ডেটাগুলো নিতে পারি এক্সেলে। অনলাইন মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার বা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে, সেখানে আমরা সরাসরি ক্লায়েন্টস না খুঁজে আমরা চাইলে এভাবে লিঙ্কডইন থেকে ক্লায়েন্টস খুঁজে আমাদের কাজগুলো শেয়ার করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করতে পারি, কোনো কমেন্টস থাকলে শেয়ার করতে পারি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও এই ধরনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।